হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ব্যস্ততার মাঝে সময় পার করছি। ঈদের আগে কাজের অনেক প্রেশার পড়ে গেছে। ঠিকভাবে ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না কাজের চাপের কারণে। আমি কখন সংসারের কাজ করি, কখন হাতের কাজ করি, এগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ভোর 5টায় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ বাকি ছিল, সেগুলো করে নিয়েছি। করার পর ভাবলাম যে কাপড়গুলো আয়রন করি। আয়রন করলে ডেলিভারির জন্য কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল আবার এগুলো সব ডেলিভারি আছে। রংপুর কিশোরগঞ্জ থেকে এক আপু তার বাবুর জন্য 2টা ফতুয়া আর একটা বেবি ড্রেস অর্ডার করছিল। দেখেন, এটা আমাদের কোকোর খাবার একটু নড়াইছি আর কোকো এসে হাজির। ও খাওয়ার জন্য এখন আমার সঙ্গে সঙ্গে থাকবে। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠছি, আমাকে ওঠা দেখে ও ঘুম থেকে উঠছে। এই যে দেখেন, এখন এই বাটিতে দিব। যারা বিড়াল পুষে তাদের কাছে এটা কোনো কিছুই না। ও খেয়ে নেক, আর এর মাঝে আমি কিছু কাপড় আয়রন করে নিই। কাপড়গুলো আগামীকাল ডেলিভারি দিতে হবে। এই নিমাটি একটি আপু অর্ডার করছে, সাথে তার মেয়ের জন্য 2টা বেবি ড্রেসও অর্ডার করছে। হাতের কাজের জামা অনেকে আয়রন পছন্দ করে, আবার অনেকে করে না। আয়রন করলে ফিনিশিং হয়, আর না করলে ফ্লাফি থাকে। নিমাটি দেখতে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এইটা যাবে রংপুর কিশোরগঞ্জে। এই বেবি ফ্রকের সঙ্গে আরও 2টা ফতুয়া আছে। অনেক আগেই আপু এই ড্রেসগুলো অর্ডার করছে, আমার এগুলো কমপ্লিট করতে দেরি হয়ে গেল। আমার কাজের প্রত্যেকটার পিছনে আছে নিরলস পরিশ্রম ও ভালোবাসা। হাতের কাজটা অনেক সফট ও মসৃণ হয়েছে, হাতের সাথে লাগছে না আর কি। আপনাদেরকে দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, দেখেন, দেখে বুঝতে পারেন কি না। ক্যামেরায় অনেক সময় ভালোভাবে আসে না। আর এই 2টা ড্রেস আরেকটি আপু অর্ডার করছে ঢাকা থেকে। আমি বেবি আইটেমের পাশাপাশি বড়দেরও কামিজ, পাঞ্জাবি, ওয়ান পিস এগুলো অর্ডার নিয়ে থাকি। এটি আঁকানো কমপ্লিট হয়েছে, কাজ শুরু করছিলাম, তবে এখনও শেষ করা হয়নি। কাজের এত প্রেশার যে একটা থেকে আর একটা করতে হচ্ছে। ঈদের আগে আমি আর অর্ডার নিব না, এখন ঈদের পরের জন্য অর্ডার নিব। এই পাঞ্জাবিটি পিওর সুতি কাপড়ের ওপর হাতে কাজ করা। এই ডিজাইন আমার নিজস্ব। সব কাজের পিছনেই শ্রম দিতে হয়। কোনো কাজই কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। একটি কাজ করতে কতটা সাধনা ও ধৈর্যের প্রয়োজন হয়, তা যারা হাতের কাজ করে তারাই সম্পূর্ণ বুঝতে পারে। আমি কাজ করা শেষে সবসময় সুতাগুলো এভাবে বেঁধে রাখি। এভাবে বেঁধে রাখলে সুতা এলোমেলো খুব কম হয়। একা হাতে সম্পূর্ণ সংসারের কাজই করতে হয়। তোমাদের ভাইয়া অবশ্য আমাকে হেল্প করে। আজকে এখানেই টাটা, বাই বাই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো।